হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো সামনে আসছে আমাদের অনেক বড় উৎসব দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। তো এই দিনে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন যে শচীসুত হলো সেই। তো ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কী হয়েছিলেন না, এই দিনে এই ফাল্গুনী পূর্ণিমার দিনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং সচী মাতার গর্ভে। তো এই দিন অনেক বড় উৎসব আমাদের সমস্ত বাঙালিদের কাছে, সমস্ত ভারতবর্ষে এই দিন। কিন্তু এই দিন দোল পূর্ণিমা রয়েছে, তবে এবারে রয়েছে দোল পূর্ণিমার দিনে রয়েছে আবার চন্দ্রগ্রহণ। তো আপনারা এই দিনে কী করবেন কী করবেন না সারাদিন, তো সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে, যে কোন সময় রয়েছে পূর্ণিমা শুরু হচ্ছে, কোন সময় এবং কোন সময় গ্রহণ শুরু হচ্ছে, তো কোন সময় অভিষেক করবেন, হ্যাঁ কী খাবেন, এই দিনে কী নিষেধ রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকে। তো তার আগে যারা মধ্যে আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। হরি বল। তো দেখুন বন্ধুরা, এটা হলো অনেক বড় সুযোগ একটা, তাই না? আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি এই দিনে বন্ধুরা সকালবেলা উঠে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন। সকালবেলা তো করবেনই, অনেকে সকালবেলা তো অভিষেক করে, কিন্তু মন্দিরে তো সমস্ত জায়গায় সন্ধ্যেবেলাতে হয়, যেহেতু আমাদের চৈতন্য মহাপ্রভু সন্ধ্যেবেলা আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। তো সেই সময় অভিষেক হয়। তো আপনারা অভিষেক দর্শন করে দেখুন, অভিষেক নিজে করতে পারা যে ফল লাভ, অভিষেক দর্শন করা সেই সমান ফল লাভ হয়। তো আপনারা যদি কোনো মন্দিরে যান, সেখানে অভিষেক দর্শন করতে পারেন, তাতেও কিন্তু আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাছাড়া যদি টিভির মাধ্যমে দেখেন, বৃন্দাবনে আমাদের দেখাবে মায়াপুরের, এগুলো দর্শন করতে পারেন। আমরা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, আমাদের বৃন্দাবনের গৌর পূর্ণিমার এখানে গৌরনীতের অভিষেক দর্শন করাবো। তো সকলে ভিডিওটা অন্যকে শেয়ার করতে, অন্য সকলে বাড়ি বসে দর্শন করতে পারে। তো বন্ধুরা, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পূর্ণিমাটা রয়েছে এখন সেটা আপনাদেরকে বলে দেবো। দেখুন, পূর্ণিমা যে 3 মার্চ রয়েছে মঙ্গলবার, এটা ভারতবর্ষে রয়েছে 2 মার্চ পূর্ণিমা লাগছে 5:55 PM থেকে। 3 মার্চ থাকবে 5:07 PM। কিন্তু দেখুন, সূর্য উদয়ের সময় যেহেতু 3 মার্চ রয়েছে, সেই জন্য আমরা 3 মার্চ পালন করব। আর বাংলাদেশেও পূর্ণিমাটা লাগছে 2 মার্চ 6:25 PM থেকে 3 মার্চ 5:37 PM। কিন্তু 3 মার্চই পালিত হবে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা। আর গ্রহণটা আপনাদেরকে বললাম যে ভারতবর্ষে গ্রহণ যে চন্দ্রগ্রহণ শুরু রয়েছে 3:20 থেকে, গ্রহণ সমাপ্তি হবে 6:48 PM। আর বাংলাদেশে রয়েছে 3:50 PM থেকে, গ্রহণ সমাপ্তি হবে 7:18 PM। তো অনেকে বলে আমরা গ্রহণ দেখব। তো দেখুন, ভারতবর্ষে 6টার দিকে কিন্তু গ্রহণ দেখা যাবে, আর বাংলাদেশে 7টার দিকে গ্রহণ দৃশ্যমান হবে, মানে দেখা যাবে। যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, এটা গ্রাসমান রয়েছে 1.155, আর গ্রহণ স্থিতিকাল রয়েছে 3 ঘন্টা 28 মিনিট। তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সাক্ষী হতে পারবেন বিশ্বের 558 কোটি মানুষ, অর্থাৎ 69% জনসংখ্যা, এরা কিন্তু এই গ্রহণ দেখতে পারবে। তো অনেকে দেখে, অনেকে দেখে না, এটা তাদের নিজের ব্যাপার। তো আপনারা সকলে সুন্দর করে গৌর পূর্ণিমা পালন করবেন, ভগবানের অভিষেক দর্শন করবেন। আর যারা বাড়িতে অভিষেক করবেন, আপনারা আলেখ্যত অভিষেক করবেন, চিত্রপট রয়েছে, আলেখ্যত অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে, তাই না? সামনে একটা পাত্র রেখে সেখানে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। তারপর খুব সুন্দর ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার করবেন, ফুলের মালা অর্পণ করবেন, নতুন বস্ত্র, যাদের বিগ্রহ রয়েছে নতুন বস্ত্র নিয়ে এসে ভগবানকে, পিত রঙের বস্ত্র অর্থাৎ হলুদ যে বস্ত্র, সেটা ভগবান অনেক পছন্দ, তো সেই রঙের বস্ত্র ভগবানকে পরিধান করাবেন। হ্যাঁ, সুন্দর মালা নিয়ে এসে ভগবানকে অর্পণ করবেন, ফুল দিয়ে সিংহাসন সজ্জিত করবেন, অনেক সুন্দর করে পালন করবেন। এই দিন বেশি করে হরিনাম জপ করবেন। আর ভগবানের মন্দিরে যাবেন, শ্রী মন্দির, ভগবানের মন্দির দর্শন করবেন। তারপর তুলসী জলদান, তুলসী সেবা, তুলসী পূজা সকাল। তো বন্ধুরা, এই যে ফাল্গুনী পূর্ণিমা ও দোল পূর্ণিমার দিনে চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি এবং সিংহ লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন গোধূলি লগ্নে। তো সেই জন্য কি হয়, এই দিনে সারা দিন কিন্তু রয়েছে উপবাস, এবং সন্ধে পর্যন্ত উপবাস রয়েছে, এবং সন্ধ্যের পরে, হ্যাঁ, গোধূলি লগ্নে মহাপ্রভু যেহেতু আবির্ভূত হয়েছিলেন, তো সেই সময় মহাপ্রভু অভিষেক হয়, এবং অভিষেকের পরে আমরা চরণামৃত নিয়ে কিন্তু এই দিনে সবাই কী করে অনুকল্প প্রসাদ পেতে পারে। এই দিনে কিন্তু একাদশীর মতো অনুকল্প প্রসাদ পাওয়া যায়, এবং তার পরের দিনে সকালবেলা সূর্যোদয়ের পরে কিন্তু পালন হয়, মানে যেগুলো মহাপ্রসাদ রয়েছে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে, বা অন্ন, চিড়া, মুড়ি, ছাতু এগুলো নিয়ে। আর আগের দিন কী হয়, সে একাদশীর মতো, হ্যাঁ, সাবুদানার খিচুড়ি, সাবুর পোলাও, আর তারপরে সাবুর পায়েস করতে পারেন, কাঁচা কলা, আলু, পেঁপে দিয়ে সবজি করতে পারেন, বাদাম সেদ্ধ, বাদামের ঘুগনি, আলুর চিপস, এগুলো করা যায়, যেগুলো একাদশীর প্রসাদ রয়েছে। তো অনুকূল প্রসাদ এই দিনে নেওয়া যায়। তো আপনারা এই দিনে সারাদিন কী করবেন দেখুন বন্ধুরা, যেহেতু রয়েছে চন্দ্রগ্রহণ, তো আপনাদেরকে চন্দ্রগ্রহণের টাইমটা বলে দিচ্ছি। চন্দ্রগ্রহণ রয়েছে ভারতবর্ষে, যেহেতু এবারে ভারতবর্ষে সমস্ত এশিয়া মহাদেশে চন্দ্রগ্রহণ দৃশ্যমান রয়েছে।
তো 3:20 থেকে রয়েছে 6:48 পর্যন্ত চন্দ্রগ্রহণ। তো এই সময় কি হয়, গ্রহণের সময় অনেক কিছু নিষেধ রয়েছে, আপনারা জানেন। হ্যাঁ, গ্রহণের সময় রন্ধন করা নিষেধ। তো আপনারা যে প্রসাদ গ্রহণ করবেন, তো গ্রহণের পরে স্নান করে তারপরে কিন্তু আপনারা ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে কিন্তু একাদশীর মতো যৌনকর প্রসাদ পেতে পারবেন। আর অনেকে বলেন যে গ্রহণের সময় স্নান করবো না, গ্রহণের পরে স্নান করবো। তো দেখুন, আপনারা চন্দ্রগ্রহণের সময় স্নান করতে পারেন আর গ্রহণের পরেও স্নান করতে পারেন। এতে কিন্তু অনেক ফল লাভ। বলা হয় চন্দ্রগ্রহণের সময় স্নান করলে কোটি জন্মের পাপ দূরীভূত হয়। তো মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, তো সেই সময়ও কিন্তু ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর এবারও কিন্তু পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তো তখন অনেকে বলবে গ্রহণের সময় কেন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তো দেখুন, বলা হয় যে যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই সময় সমস্ত জগৎবাসী, তখন কিন্তু এত হরিনাম ছিল না, বা এখন যেমন মানুষের মধ্যে ভগবানের নাম, এখন এত মানুষ ভগবানের নাম করছেন। তো মহাপ্রভু কিন্তু আমাদের এই কলিহত জীবের উদ্ধারের জন্য এই সমস্ত জগৎবাসীকে কৃষ্ণ প্রেম দান করার জন্যই কিন্তু আবির্ভূত হয়েছিলেন। তো অদ্বৈত মহাপ্রভু যিনি রয়েছেন, অদ্বৈত আচার্য, তো অদ্বৈত আচার্য কী করেছিলেন না, ভগবানকে অর্থাৎ তার প্রার্থনাতেই কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছেন সচিমাতার গর্ভে এই সমস্ত জগৎবাসীকে উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন। তখন অনেক অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই সময় যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখন গঙ্গা স্নান করেছিলেন সেই চন্দ্রগ্রহণের সময়, এবং হরিধ্বনি উচ্চারণ করেছিলেন, হরিকৃষ্ণ মহামন্ত্র করেছিলেন। তো এবারও যেহেতু রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তো আপনারা গ্রহণের সময় স্নান করবেন। তারপরে অভিষেক, তো যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে গরুনেতার, আপনারা একসাথে অভিষেক করতে পারেন। গরুনেতার অভিষেক করবেন একসাথে পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু, চিনি, জল, এগুলো দিয়ে আপনারা অভিষেক করতে পারেন সুন্দর করে, ফলের রস দিয়ে। তারপরে আপনারা ভগবানকে অনেক কিছু নিবেদন করতে পারেন ভোগ, যেমন বিভিন্ন পিঠে পুলি, ভগবানকে অনেক কিছু অন্ন, রুটি, সব কিছু ভগবানকে নিবেদন করা যায়। কারণ ভগবানের তো কোনো উপবাস নেই, কিন্তু সেই সব প্রসাদগুলো কিন্তু আমাদের পাওয়া যায় না, আমরা সেগুলো পেতে পারি পরের দিন, অর্থাৎ গৌর পূর্ণিমার পরের দিন পালনের সময় আমরা সেই প্রসাদগুলো পেতে পারি। আর অনুকল্প প্রসাদগুলো আপনারা নিতে পারবেন। তো যেহেতু বন্ধুরা চন্দ্রগ্রহণ রয়েছে, তো চন্দ্রগ্রহণের পরে 6:48 পরে আপনারা কিন্তু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। আর অনেকে বলছেন যে তাহলে আমরা কি গ্রহণের সময় পূজা পার্বণ এইসব নিশ্চিত থাকবে। তো দেখুন, গ্রহণের সময় কী করবো, আপনি বেশি করে হরিনাম জপ, হরিকৃষ্ণ মহামন্ত্র এগুলো করবেন, কীর্তন এগুলো যত করবেন, শাস্ত্র অধ্যয়ন এগুলো অনেক ভালো। তো যাদের বাড়ির সামনে গঙ্গা যমুনা রয়েছে, আপনারা স্নান করতে পারেন পবিত্র নদীতে। তাছাড়া যদি না সুযোগ থাকে, তো আপনারা বাড়িতেও গঙ্গা 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 উচ্চারণ করে, হরিধ্বনি উচ্চারণ করে স্নান করতে পারেন। এতে কিন্তু অনেক ফল লাভ হয়। আর বলা হয় যে এই গ্রহণে স্নান না করলে অনেক রোগ ব্যাধি এগুলো হয়। তো আমরা গ্রহণের সময় স্নান করলে যেহেতু অনেক পুণ্য ফল লাভ হয়, বা কোটি জন্মের পাপ দূরীভূত হয়। তো এই দিনে আপনারা কী করবেন, গ্রহণের সময় গ্রহণকালে স্নান করবেন, আর গ্রহণের পরেও শেষের দিকে স্নান করে তারপর ভগবানের জন্য রন্ধন করে ভোগ নিবেদন করবেন ভগবানকে, অনুগ্রহ প্রসাদ পাবেন। বন্ধুরা, সামনে নিকটস্থ ইস্কন মন্দির রয়েছে, তো তারা ইস্কন মন্দিরে যাবে, নামহট্ট সেন্টার, সেখানেও কিন্তু খুব সুন্দর করে গরুনেতের অভিষেক হয়। আর তাছাড়া আপনারা টিভির মাধ্যমেও দেখতে পারেন এখানে মায়াপুরে বা বৃন্দাবনে। তো আমরা বৃন্দাবনে 3 তারিখে যেহেতু রয়েছে 3 মার্চ মঙ্গলবার, তো আমরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে আমাদের গৌরনীতের অভিষেক হবে অনেক সুন্দর। তো আমরা সবাই যাবো, আমাদের ভক্তবৃন্দরা এসেছেন, তো আমরা সকলে একসাথে যাব ইস্কন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দিরে, সেখানে গৌরনীতের অভিষেক আপনাদেরকে দর্শন করবো, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। তো সকলকে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য সকলে বাড়ি বসেই আমাদের এই গৌর পূর্ণিমা বৃন্দাবনের যে ভগবানের অভিষেক দর্শন করতে পারে অনেক সুন্দর এই দিনে। তো আপনারা সুন্দর করে এই দিনটা পালন করবেন, আর বেশি করে শাস্ত্র অধ্যয়ন, হরিনাম সংকীর্তন করবেন বাড়িতে, সকলে সব পরিবার একসাথে কীর্তন করবেন, হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর চৈতন্য ভাগবত আপনারা যাদের বাড়িতে আছে ভালো, যাদের নেই তারা সংগ্রহ করতে পারেন, চৈতন্য চরিতামৃত এগুলো গ্রন্থ অধ্যয়ন করবেন। দেখুন, ভগবান আমাদের যে কলিকালে যে এত মানুষ এতজন রয়েছে, তো এখন অনেক মানুষ অনেক সচেতন হয়েছে, ভগবানের নাম সংকীর্তন করছে। তো সেই সময়কালে মানুষের মধ্যে এত বেশি সচেতনতা ছিল না। তো ভগবান আবির্ভূত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈত্র মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, এবং সমস্ত জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু কী করেছিলেন, হরিনাম প্রচার করেছিলেন। এমন এমন জায়গা যেখানে মানুষের মধ্যে হরিনাম কেউ করতোই না, কিন্তু সেই সমস্ত মানুষও হরে কৃষ্ণ মহামন্ত্র করেছেন। দেখুন কত সুন্দর, তাই না? একটা কত বড় সুযোগ আমাদের ভগবান দান করেছেন। তো আমরা সকলে সুন্দর করে দোল পূর্ণিমা পালন করবেন। তো আমাদের বৃন্দাবনে এখন তো দোল উৎসব চলছে, আপনাদের অনেকগুলো ভিডিও আমি দিয়েছিলাম। বর্ষানার দোল আমাদের বৃন্দাবনে এখনও চলছে, কয়েকদিন চলবে, আরও সেই ভিডিওগুলো আমরা দিতে থাকবো বৃন্দাবনে। দোল উৎসবে তো রং কখন খেলবো, অনেকে বলছে তাহলে আমরা কি গ্রহণের সময় রং খেলবো। তো দেখুন, সকাল থেকে আপনারা রং খেলতে পারেন, তাই না? দোল
তো গ্রহণের সময় ভগবানকে অনেকে বলে যে গ্রহণের সময় কি ভগবানকে দোল দেবো, তো আপনারা সকাল থেকে ভগবানকে দোল অর্পণ করবেন, তাই না, আবির। তো আমাদের এখানে বৃন্দাবনে তো ফুলের পাওয়া যায়, তো অনেক জায়গায় তো এগুলো পাওয়া যায় না, অনেক কেমিক্যাল দেওয়া থাকে, তো আপনারা সাবধানে রং খেলবেন, কারণ এটাও একটা সচেতনতা ব্যাপার রয়েছে। তো সকলে বন্ধুরা সুন্দর করে পালন করবেন এই দিন গৌর পূর্ণিমা, সকলে বেশি করে হরিনাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ, মানে বাড়িতে কীর্তন করবেন। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন, এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আমাদের এখন ভক্তবৃন্দরা রয়েছেন, ওনাদেরকে নিয়ে আমরা কয়েকদিন দর্শন করবো, সেই ভিডিওগুলো আমরা দিতে থাকবো। তো সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।